আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। সাথে আছি আমি পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি। নিয়মিত চেম্বার করছি মেডিহেলথ ফার্টিলিটি সেন্টার, ধানমন্ডি, ঢাকা। রমজানের প্লেটারটি হতে পারে কিভাবে স্বাস্থ্যকর? হ্যাঁ, রমজানের সময় আমরা সাধারণত দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে ইফতারটি করি, সেই প্লেটারটাকে আমরা খুব গুরুত্ব সহকারে আমাদের সাজিয়ে নেওয়া উচিত। কারণ অনেকক্ষণ না খেয়ে থাকার পরে আপনি আপনার শরীরকে কি ধরনের খাবার সরবরাহ করছেন, শরীরে সেটা কিভাবে সেটা হজম হচ্ছে বা আপনার শরীরটা সেটা নিতে পারছে কিনা, এটি আপনাকে মাথায় রাখতে হবে। খুব তাড়াহুড়ো করে অধিক পরিমাণ খাবার একসাথে খাবেন না। খুব তৈলাক্ত খাবারগুলো একসাথে খাবেন না। চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় খাবারগুলো আগে খেয়ে নামাজটা আদায় করে প্রয়োজনে তারপরে আপনি একটু ভারী খাবারগুলো খাবেন। হতে পারে সেটা চিড়া, দই, হতে পারে সেটা ফলের জুস, সাথে খেজুর। কিন্তু অনেকেই দেখা যায় আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো দিয়েই শুরু করছে। খেজুরটা নেওয়ার পরে অনেকগুলো পানি খেয়ে নিচ্ছেন, তারপর এই ধরনের ভাজাপোড়া খাচ্ছেন। এটা একেবারেই স্বাস্থ্যকর না। আপনি আপনার প্লেটারটি যেরকম সাজাবেন খুব সুন্দর স্বাস্থ্যকর ভাবে, ফল, তারপর জুস, খেজুর, এছাড়া আপনার ভারী খাবারগুলোর মধ্যে আপনি কিন্তু চিড়া রাখতে পারেন, দই রাখতে পারেন। ঠিক সেভাবেই আপনি ইফতারের সময় কতটুকু পরিমাণ পানি খাচ্ছেন, শরবত কিংবা ফলের রস, পুরোটুকুই কিন্তু আপনি একটি মেজারমেন্টের মধ্যে রাখতে পারেন। আপনি একটি 2 লিটার বোতল পরিপূর্ণ করে নিন এবং সেই বোতল থেকেই আপনার জন্য যে শরবতটি বানানো হবে সেখানে পানি ব্যবহার করুন, কিংবা যতটুকু ফলের রস খাচ্ছেন সেটা আপনি নজরে রাখুন। সেহরি পর্যন্ত আপনার বোতলটি খালি হয়েছে কিনা সেটি একটু নজর রাখুন। কারণ যদি আপনার দৈহিক চাহিদা অনুযায়ী আপনি আপনার পানির যে পরিমাণটা প্রয়োজন সেটা আপনার শরীরকে ঠিকভাবে সরবরাহ করতে না পারেন, হতে পারে নানা রকমের অসুস্থতা এবং আপনার পরবর্তী রোজাগুলো রাখতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তাই রোজার সময় পানির পরিমাণটা, তরলের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই নজরে রাখবেন। ধন্যবাদ।